মর্নিং বন্ধুরা, কি করছো? এখন ভোর 4:30। ঘুম থেকে ওটা কখনই হয়ে গেছে। এখন আমি তোমাদের কাছে দেখাবো আমি পাবদা মাছ কি করে রান্না করবো। হ্যাঁ, এখন তোমাদের কাছে আমি দেখাবো পাবদা মাছ আমি কি করে রান্না করবো। আজকে রেসিপি আমি কিভাবে করবো। পাবদা মাছগুলিকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। মিডিয়াম, বেশি করো না, বেশি হালকা করে ভেজে নিয়েছি। আর কি করবো, কড়াইয়ে আমি তেল বসিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখানে আমি সর্ষে পোস্ত এইটুকু, দেখো এইটুকু, এখানে পাবদা মাছ আছে 8টা, সর্ষে পোস্ত বেটে নিয়েছি। সঙ্গে 3-4টে যে যেরকম ঝাল খাও, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি ঝালে করবো না, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আমি একটু টক দই নিয়ে এরকম ভাবে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে যাতে প্লেন থাকে, ঘুরি ঘুরি না থাকে, টক দই নিয়েছি। এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে, আর আমি সমস্ত কখনো তেলে যাবো না, তারপরে তেতো হয়ে যায়। শস্যটা তেলে করলে তেতো হয়ে যায়, কেউ করি দেখো। এখন আমি কালো, তেলটা গরম হচ্ছে, যে যে তেল খাও, সাদা তেলে খাও বা লাল তেলে খাও, যে যার পরিমাণ মতো খাও সেটাই দেবে। যে যেটুকু খাও, 8টা মাছ তেলে, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়েছি। এখানে কিছু না, এখানে জাস্ট একটু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। দেখো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, আর কিছু না। 3টে কাঁচা লঙ্কা, যেরকম কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম পরিমাণে খাও, 3টে কাঁচা লঙ্কা আর 2 কাঁচা লঙ্কা আমি আস্তে আস্তে দিয়ে রাখবো। এখানে আমি বাটার সঙ্গে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, শস্য পোস্তর সঙ্গে একসঙ্গে বেটে, সাদা শস্য, এটা কিন্তু সাদা শস্য। আর এইটুকু শস্য নিয়েছি, এইটুকু পোস্ত নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, তারপরে এটা পুরোনো দিয়েছি। নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিই তেলটার মধ্যে। আর আস্তে আস্তে যে ঝাল হবে না, যে যার যার ঝাল পরিমাণ খাবে, এটার উপরে ঢেলে দিয়ে দেবে। দিয়ে দেবো।